হ্যালো ফ্রেন্ডস, পৃথিবীতে যত ধর্ম আছে সবই হচ্ছে ইসলাম। আশ্চর্য দাবি। যে শুনবে তিনি আমাকে বলবেন আপনি পাগল হয়ে গেছেন, যে আমার ধর্মকে আপনি ইসলাম বলছেন, আমি তো হিন্দু। কেউ বলবেন আমি তো খ্রিশ্চান, কেউ তো বলবেন আমার বুদ্ধিস্ট, কেউ তো জুডাস্টার, কেউ তো অন্য কিছু। হাউ ডু ইউ কল আওয়ার রিলিজিয়ান ইসলাম? আপনার সাহস কি করে হয় আমার ধর্মকে ইসলাম বলার? আমি মুসলিমদের কেউ চিনি না, আমি আরব কেউ চিনি না, আমি কোরআন কেউ চিনি না, আমি আমার ধর্ম পালন করি। এবং আরেকটি দাবি এর সাথে, পৃথিবীতে যত ধর্ম আছে সবই হচ্ছে হিন্দু ধর্ম। কোয়াইট স্ট্রেঞ্জ, অদ্ভুত দাবি। তো কোনো কিছু যুক্তি বা প্রমাণ ছাড়া মানা যাবে না, তাই আমাকে তো যথেষ্ট যুক্তি লাগবে এবং যথেষ্ট প্রমাণ দিতে হবে। তা না হলে তো আলোচনা মিনিংলেস হয়ে গেল, দাবি অর্থহীন। তো চলুন এর একটি থিওলজিক্যাল এনকোয়ারি বা ইনভেস্টিগেশন করা যাক, ধর্মতাত্ত্বিক একটি অন্বেষণ। কোরআনে একটি বিখ্যাত আয়াত আছে, সেই আয়াতটি হচ্ছে, দ্য অনলি রিলিজিয়ান অ্যাকসেপ্টেবল টু আল্লাহ ইজ ইসলাম। অর্থাৎ আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। এই লাইনটি খুবই মারাত্মক, ভালো করে শুনে রাখুন। মুসলিমরা, বেশিরভাগ মুসলিমরা এই লাইনটিকে আক্ষরিক অর্থে নিয়েছে, যে হয়তো শুধু ইসলামই আমরা মানব আর আমরা অন্য কোনো ধর্ম মানব না। তাই তারা অন্য সমস্ত ধর্মকে তারা কিন্তু বাদ দেন, এক্সক্লুড করেন। তাই অসংখ্য এমন মুসলিম আছেন যারা, এবং আপনাদের একটি সবচেয়ে বিতর্কিত এবং বিখ্যাত ধর্মপ্রচারক ইসলামের, যার নাম হচ্ছে ডক্টর জাকির নায়ক, তিনি পর্যন্ত বিশ্বাস করতেন সারা জীবন পড়াশোনা করেও, যে শুধু হয়তো ইসলামই সত্য ধর্ম, আর বাকি সব ধর্মগুলো কিন্তু ইনভ্যালিড, অর্থাৎ অযৌক্তিক, চলবে না, নট অ্যাপ্লিকেবল। এবং তিনি তার একাধিক ইন্টারভিউয়ে, হাজারো স্পিচে তিনি বলেছেন, তিনি পর্যন্ত এই লাইনটি বুঝতে পারেননি। এবং এই লাইনটি সম্পর্কে আমি অনেক জায়গায় মুসলিম ধর্মপ্রচারকদের কাছ থেকে শুনেছি, তারা পর্যন্ত বুঝতে পারেনি। তাহলে এমন কি আছে এই লাইনটিতে যে অসংখ্য লোক বুঝতে পারেনি? তবে কিছু মুসলিম আছেন যারা এই লাইনটি ধরতে পেরেছেন। আর ধরতে না পারার জন্য, বুঝতে না পারার জন্য অনুগামীরা কিন্তু মিসগাইডেড হয়ে যাবে তাদের ব্যক্তিগত স্পিরিচুয়াল বা রিলিজিয়াস জীবনে। তো একমাত্র ইসলাম ধর্ম গ্রহণযোগ্য আল্লাহর কাছে, আর অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। তাই আমাদের প্রথমেই জানতে হবে যে ইসলাম মানে কি। ইসলাম মানে হচ্ছে সাবমিশন টু দ্য উইল অফ গড অর অলমাইটি, আল্লাহ। অর্থাৎ ইসলাম মানে হচ্ছে সারেন্ডার, আত্মসমর্পণ সেই অব্যক্ত শক্তির কাছে, যাকে আমরা বলছি কখনো ভগবান, ঈশ্বর, ব্রহ্ম বা আল্লাহ। সারেন্ডার মানে শুয়ে গেলাম এইভাবে সারেন্ডার নয়, বা আর্মি যুদ্ধে হেরে গেছে দিয়ে সারেন্ডার করলো সেরকম সারেন্ডার। সারেন্ডার হচ্ছে এটা স্পিরিচুয়াল উপলব্ধির মাধ্যমে, অর্থাৎ সেই আধ্যাত্মিক যা ক্রাইটেরিয়া আছে তার মাধ্যমে সে রিয়ালাইজ করা, আল্লাহকে মননের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, প্রেয়ারের মাধ্যমে সেই জগৎকে বুঝতে পারা। দেন আই সারেন্ডার থ্রু মাই রিয়েলাইজেশন, ইয়েস দিস ইজ দ্য ট্রুথ। তো ইসলাম মানে হচ্ছে এক ঈশ্বরের কাছে সারেন্ডার করা। এবার বেদ হচ্ছে এক ঈশ্বরবাদী ধর্ম, যেখানে আছে ঈশ্বর ব্রহ্ম। বাইবেলে আছে গড, আর বুদ্ধিজমে আছে শূন্যবাদ। এগুলো নিয়ে বলেছি যে গড, আল্লাহ, ব্রহ্ম এবং শূন্যবাদ একই জিনিস, অর্থাৎ এগুলো অব্যক্ত, অদৃশ্য জগৎ, যা কোনো দ্রব্য বস্তু, মানুষ নয়। এটা নিয়ে আমার একটি ভিডিও আছে, কয়েকদিন আগে করেছি, দেখতে পারেন। তাহলে
হিন্দুরাও তো তাই, সেই সব হিন্দুদের কথা বলছি, অর্থাৎ বেদান্তবাদী হিন্দু যারা উপনিষদ বেদের, আমি সেই সব হিন্দুদের কথা বলছি না যারা দেবদেবীদের পুজো করে, তারা আলাদা। কিন্তু আমি শ্রী অরবিন্দ, স্বামী বিবেকানন্দ হিন্দুদের কথা বলছি, যারা পিওর ওয়ান ব্রহ্মকে মেডিটেশনে পাওয়ার চেষ্টা করে। তারা আর মুসলিমরা একই জিনিস, যেহেতু আল্লাহ ওয়ান। খ্রিস্টানরাও তাই এবং বুদ্ধিস্টরাও তাই। এবং ইসলাম মানে কি? টোটাল কোরআনটা। ইসলাম জিনিসটাকে পুরো ব্যাখ্যা করা হচ্ছে কিসে? কোরআনে। আর কোরআনটা কোনো সৌদি আরবের বা মুসলিমদের মনোপলি নয়, একচ্ছত্র অধিকারের জিনিস নয়। এটা একটি সিস্টেম, একটি ওয়ে অফ লিভিং ইউর লাইফ পারফেক্টলি ইসলাম। তাহলে ইসলামের পথ কি? ইসলামের পথ হচ্ছে নৈতিকতা, অর্থাৎ মোরালিটি, এথিক্স। নৈতিক অনৈতিক জিনিস আপনাকে বুঝতে হবে ইসলামের পার্সপেক্টিভে, এবং সেই পার্সপেক্টিভটা স্ট্রেঞ্জলি, অদ্ভুতভাবে বেদেরও উপনিষদেরও গীতারও সেম পার্সপেক্টিভ আছে ক্রিশ্চিয়ানিটিতে এবং বুদ্ধিজমে এবং পৃথিবীতে যত মেজর রিলিজিয়ান আছে, জোরাস্ট্রিয়ানিজম, তাওইজম থেকে শুরু করে সব ধর্মে। তাহলে ইসলামিক যে এথিক্স, সেটা সব ধর্মেরই এথিক্স। বাবা মাকে শ্রদ্ধা করো, গুরুজনদের সম্মান করো, প্রতিবেশীদের দেখো, সবার সাথে ভালোভাবে চলো, এই তো কথা। কোনো কথা আরবিতে বলা হয়েছে, কোনো কথা সংস্কৃতে, কোনোটা পালি ভাষায়, কোনোটা হিব্রুতে, কোনোটা চাইনিজ ভাষায়। জিনিস হচ্ছে কি? ভালো করতে হবে, নিখুঁত, পরিপূর্ণ। সোশ্যাল কন্ট্রিবিউশন থেকে শুরু করে যত যে আমরা ক্রাইটেরিয়া দেখছি, সবই তো সব ধর্মেরই তো একই। প্রেয়ারকে কেউ বলছে নামাজ, সালাত, মেডিটেশন কোরআনে আসে, যেহেতু হজরত মোহাম্মদ নিজেই করতেন ধ্যান। ইসলাম নাজিল হওয়ার আগে হীরা গুহায় তিনি বছরের পর বছর ধ্যান, আধ্যাত্মিক সাধনা, মনন, আত্মসমীক্ষা করেছেন। তাহলে ইসলাম যা, বেদের ওয়েও তা, ক্রিশ্চিয়ানিটিও তা, তাওইজমও তাই, জুরাস্ট্রিয়ানিজমও তাই, বুদ্ধিজমও তাই। তাহলে ইসলাম আলাদা কি? ইসলাম ইজ এ সিস্টেম। ডেমোক্রেসি যেমন একটি সিস্টেম, অটোক্রেসি যেমন সিস্টেম, থিওক্রেসি যেমন একটি সিস্টেম, একটি সিস্টেম। আর এই সিস্টেমটা সব ধর্মেরই একই। তাহলে সব ধর্মেরই সিস্টেমটাই হচ্ছে ইসলাম, সব ধর্মের সিস্টেমটাই হচ্ছে হিন্দু, সব ধর্মের সিস্টেমটাই হচ্ছে বুদ্ধিস্ট, জুরাস্টার বা ক্রিশ্চান। আলাদা কোথায়? কোনো এথিক্সে কোনো আলাদা নেই। মানুষ নিয়েই তো, সমাজ নিয়ে, পলিটিক্স নিয়েই তো লেনদেন আর আন্ডারস্ট্যান্ডিং, জ্ঞানের অন্বেষণ, এই মহাবিশ্বকে জানা, নিজেকে জানা। তাহলে আল্লাহর কাছে একমাত্র ইসলাম ধর্ম গ্রহণযোগ্য, মানে হচ্ছে সব ধর্মই গ্রহণযোগ্য, যেগুলো এক ঈশ্বরবাদী। আর তাদের এথিক্স, মোরালিটি, সেন্স অফ আইডিয়া অফ জাস্টিস, ন্যায়ের ধারণা, সমস্ত কিছুই একই, মোরলেস দ্য সেম। তাহলে ইসলাম আলাদা কোথায় হলো? হিন্দু ধর্ম মূলত বেদ এবং উপনিষদ আলাদা কোথায় হলো? বুদ্ধিজম, জোরাস্ট্রিয়ানিজম, তাওইজম, ক্রিশ্চিয়ানিটি কোথায় আলাদা হলো? কিন্তু বেশিরভাগ মুসলিমরা এই লাইনটা বুঝতে পারেনি। তারা নানান সন্দেহ, বিভ্রান্তির শিকার হয়েছেন আক্ষরিক অর্থে নেওয়ার জন্য, যে ইসলাম বোধহয় সৌদি আরবের জিনিস, ইসলাম হয়তো মুসলিমদের জিনিস, ইসলাম হয়তো হজরত মোহাম্মদের জিনিস, ইসলাম হয়তো আল্লাহর জিনিস, আর কোরআনের জিনিস। মোটেই না। ইটস এ ইউনিভার্সাল পাথ অফ পারফেক্টিং ইয়োর সেলফ, নিজেকে নিখুঁত করার, পরিপূর্ণ করার, চ্যারিটি সবচেয়ে বড়। তাহলে কেউ বলতে পারেন যে আপনি বলছেন সবই ইসলাম, বা তাহলে যে ইসলামের পথে আছে সেও হচ্ছে মুসলিম। অর্থাৎ পৃথিবীতে যত এক ঈশ্বরবাদী লোক আছেন, অনুগামীরা আছেন, তারা প্রত্যেকে মুসলিম, তারা প্রত্যেকে হিন্দু হায়ার সেন্সে, প্রত্যেকে খ্রিস্টান, প্রত্যেকে বুদ্ধিস্ট, প্রত্যেকে জুরাস্টার। কেউ বলেন যে আপনি কি তাহলে নামাজ পড়েন? এবার আসছে প্রেয়ারের ব্যাপার। তো কোরআনে বা হাদিসে একাধিক জায়গায় আছে, অনেক হাদিস আছে যে আল্লাহর কাছে বা গডের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে যে ইসলাম বা ধর্ম বা আধ্যাত্মিকতা বা সত্য প্রচার করে, সে নামাজি
বা যা প্রার্থনাকারী তাদের চাইতে শত গুণে কিন্তু সে প্রিয় গডের কাছে। তাহলে আমি তো ইসলাম প্রচার করছি, মানেই হচ্ছে হিন্দু ধর্মের সেই জগৎ প্রচার করছি, সেই ট্রুথ, সেই জাস্টিস, সেই সত্যকে আমি প্রচার করছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় আধ্যাত্মিকতা, প্রেয়ারের চেয়ে, পুজোর চেয়ে, নামাজের চাইতে। তাই ইসলামের মধ্যে আর হিন্দু ধর্মের মধ্যে, অর্থাৎ ব্রহ্ম এক ঈশ্বরবাদ, ক্রিশ্চিয়ানিটি, বুদ্ধিজম, আমি কোনো পার্থক্য খুঁজে পাইনি। যেদিন মানুষ এটা রিয়েলাইজ করবে সেদিন আর কোনো ধর্মীয় দ্বন্দ্ব কলহ থাকবে না। একই সত্যেরই সব পূজারী, একই নৌকারই সব যাত্রী, সবার চোখ বাঁধা আছে অজ্ঞতা দিয়ে, তাই তারা বুঝতে পারছে না। যেদিন অজ্ঞতার চোখ সরে যাবে, সত্যের চোখ আসবে, সেদিন তারা ভাববে যে আমরা এতদিন কত বড় ভুল করে এসেছি। থ্যাংক ইউ।